অবশেষে শুরু হলো জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেন যাত্রাবাড়িতে আহত খোকন চন্দ্র বর্মন। সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনার সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন। শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার পর রোববার সকাল 9:30টায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে। অন্য সময় মাথায় হেলমেট, বুকে ভেস্ট থাকলেও এদিন ছিলেন অনেকটাই নির্ভার। 11টার কিছু পর ট্রাইব্যুনালে এজলাসে হাজির করা হয় মামুনকে। প্রথমে একটু দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত কাচের ঘেরা খাঁচাতেই ঠাঁই হয় তার। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরু করেন অ্যাটর্নি জেনারেল। এ সময় শেখ হাসিনা কামালের সর্বোচ্চ শাস্তি চান তিনি। আমাদের রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি আইনে যেটা আছে সেটা চাইবো, সেটাই আমাদের প্রত্যাশা। বলেছি এই রাষ্ট্র একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার নিশ্চিত করবে। যদি ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা কোনো পথ হারাই তাহলে জুলাই বিপ্লব বিফলে যাবে। এরপর বক্তব্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, সর্বোচ্চ কর্তৃত্ব থেকে কিভাবে নির্দেশ দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে তার অকাট্য প্রমাণ তুলে ধরা হবে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য, রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন, এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয়, বরং অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে। প্রসিকিউশন মনে করে এই সব নথি এবং অডিও প্রমাণ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত বক্তব্য, নির্দেশনা এবং যোগাযোগ মামলাটিকে শক্ত ভিত্তি দেবে এবং আসামিদের কমন রেসপন্সিবিলিটি অকাট্যভাবে প্রমাণ করবে। এদিন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেন যাত্রাবাড়িতে আহত খোকন চন্দ্র বর্মন। সেদিন কি ঘটেছিল তার সাথে সেই রোমহর্ষক বর্ণনা দেন তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।